হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মুসার বই যাত্রা। আজকে আমার পুরো বুকশেলফ আপনাদের সামনে হাজির করেছি, কারণ আমার বুকশেলফে আজকে আমরা একটা ট্রেজার হান্ট খেলবো। অর্থাৎ 20টা ক্যাটাগরি ধরে 20 ধরনের বই আমার শেলফে আছে কিনা সেটা আমরা খুঁজে বের করবো। কারণ কারণ একটা ইন্টারন্যাশনাল বুক টেক ছিল ডু আই হ্যাভ দ্যাট বুক চ্যালেঞ্জ, এবং সেটা গত 2 বছর আগের হলেও সেটাকে নতুন করে এবছরে ছুড়ে দিয়েছেন আমাদের বুকস উইথ নাহিয়ানের নাহিয়ান ভাইয়া। এবং তিনি এই ট্যাগ করেছিলেন আমাদের 10 জন বুক টিউবারকে বা বুকিশ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, যাদের কাজ ছিল একইভাবে 20টা বই খুঁজে বের করা। তো আমি আমার 20টা বই আজকে খুঁজে বের করবো আমার বুকশেলফে, এবং ভিডিও শেষে কিন্তু আপনাদের 10 জন কেউ বা 10-এর বেশি মানুষকে আমি ট্যাগ করে দিব। সো আপনাদের কাজও হবে আপনাদের বুকশেলফে এই ক্যাটাগরিগুলো ধরে 20টা বই খুঁজে বের করা। তো আমরা ভিডিও শেষে জানতে পারবো কাদেরকে আমি ট্যাগ করছি। তবে চলুন দেখে নেওয়া যাক 20টা ক্যাটাগরির মাঝে কোন কোন বইগুলো আমার বুকশেলফে আছে। আমার হাতে খাতায় সবগুলো ক্যাটাগরি আমি লিখে নিয়েছি এক এক করে, এবং আমি দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ডু আই হ্যাভ আ বুক উইথ ডেকেলড এজেস? আচ্ছা, ডেকেলড এজেস এর ব্যাপারটা হলো, যদি বই বেশি বেশি পড়তে পড়তে বইয়ের সাইডগুলো একদম করুণ অবস্থা হয়ে যায় তখন সেটাকে বলে ডেকেলড এজেস। আমার ডেকেলড এজেস এর বই অবশ্যই আছে, সেটা হচ্ছে বিশেষ করে যে বইগুলো আমি ছোটবেলায় পড়েছিলাম। তো ডেকেলড এজেস এর বই যেগুলো আছে তার মাঝে প্রথম বা যে বইটা আমি বেশি ডেকেলড এজেস বলে উল্লেখ করতে পারবো, ডেকেলড এজেস এর বই হচ্ছে এটা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্র। এবং এটা আমি নিজে পড়েছি, বন্ধুদেরকে ধার দিয়েছি, বন্ধুরা বন্ধুদেরকে ধার দিয়েছে। এই করতে করতে এই হলো আমার বইয়ের অবস্থা। যাকে প্রথম প্রশ্নের তো আমি পেরে গেলাম, অর্থাৎ প্রথম ক্যাটাগরির বই আমার কাছে আছে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে, ডু আই হ্যাভ আ বুক উইথ 3 or more people on cover? অর্থাৎ বইয়ের কাভারে 3 অথবা তার বেশি মানুষজন আছে এমন কোনো বই আছে কিনা। আমার কাছে আচ্ছা বইটা আছে। তো আমার কালেকশনে 3-এর বেশি মানুষ নিয়ে কাভারে যে বইটা আছে সেটা হলো এটা, 2 বাংলার গোয়েন্দা গল্প 100, অর্থাৎ 100টা গল্পের কালেকশন এই বইটা। এবং এই বইয়ে যেই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু খুঁজলে এই যে কাকাবাবু আছেন, তারপরে সম্ভবত পাণ্ডব গোয়েন্দার ছেলেটা এটা, আর ওই যে জটায়ু আছে ছোট্ট করে। তো এই ছিল আমার 3-এর বেশি মানুষ নিয়ে কাভারওয়ালা বই। আমার দ্বিতীয় ক্যাটাগরি ফিল আপ হয়ে গেল। এবার দেখি 3 নম্বর ক্যাটাগরি কি। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে, ডু আই হ্যাভ আ বুক বেসড অন অ্যানাদার ফিকশনাল স্টোরি? তার মানে কোন একটা ফিকশন গল্পের উপর নির্ভর করে আরেকটা বই লেখা। এই ধরনের বই কিন্তু আমার কালেকশনে সম্ভবত নাই। আচ্ছা, আমি আরেকবার শেষে খুঁজে দেখার চেষ্টা করব। আপাতত ধরে নিচ্ছি যে 3 নম্বর ক্রাইটেরিয়ার বইটা আমার কালেকশনে নাই। আপনাদের এমন ঘটতে পারে যে আপনার কালেকশনে থাকবে না কিছু কিছু ক্রাইটেরিয়ার বই, সেটা উল্লেখ করতে পারেন, ইটস ফাইন। 20টাই যে করতে হবে এমন না। 4 নম্বর প্রশ্ন, ডু আই হ্যাভ আ বুক উইথ আ টাইটেল 10 letters long? মানে বইয়ের শিরোনাম বা বইয়ের নাম 10 অক্ষরের বেশি, 10 অক্ষরের এমন বই আছে কিনা। আচ্ছা, আমার এখানে যে বইগুলো আছে, ঠাকুরবাড়ির অন্দরমহল পারফেক্টলি 10 হচ্ছে না, 10-এর বেশি হচ্ছে, পাস করে যাবে। তবে আমার নজরে পড়ছে সমরেশ মজুমদারের 8 কুঠুরি 9 দরজা। আচ্ছা, 8 কুঠুরি 5 9 7 দরজা, এই তো হয়ে গেছে। তো 8 কুঠুরি 9 দরজা হচ্ছে আমার 4 নম্বর ক্যাটাগরির বই, যেটার অক্ষর সংখ্যা 10 বইয়ের নামে। হয়ে গেল আরেকটা। এবার দেখি পরবর্তী ক্যাটাগরি কি। 5 নম্বর ক্যাটাগরি বলেছে যে, ডু আই হ্যাভ আ বুক উইথ আ টাইটেল দ্যাট স্টার্টস এন্ড এন্ডস উইথ দ্য সেম লেটার? অর্থাৎ শুরু এবং শেষে একই অক্ষর এমন কোন বইয়ের নামে আছে? কোন বইয়ের নামে আছে? ইপিউতি হাঁটাহাঁটি না, ই হলেও ই আর ট, উৎসা হাইজেনবার্গ, বং থেকে বাংলা, ভোলগা থেকে গঙ্গা না। হ্যাঁ, পেয়ে গেছি আমি। সেটা হচ্ছে এই যে মোগলনামা, আমি সদ্য রিভিউ করেছিলাম। তো মোগলনামা ম এবং ম শুরু এবং শেষে, এইটাই আমার 5 নম্বর ক্যাটাগরির বই হিসেবে বেরিয়ে গেল। 6 নম্বর ক্যাটাগরি, এটা রেখে দিই। 6 নম্বর ক্যাটাগরি বলছে যে, ডু আই হ্যাভ আ মাস মার্কেট পেপার ব্যাগ? মানে হচ্ছে বাজারে প্রচলিত পেপার ব্যাগ আমার কাছে আছে কিনা। অনেকগুলোই আছে। আমি পেপার ব্যাগগুলো আমার সেলফে একদম নিচের দিকে রাখা। তার মাঝে উদাহরণ হিসেবে একটা বের করে আনলাম, স্টেফেনি মেয়ারের দ্য পোস্ট। এটা একটা বাজারে প্রচলিত পেপার ব্যাগ। আমার 6 নম্বর ক্যাটাগরি হয়ে গেল। আচ্ছা, সামনে কি আছে? সামনে 7 নম্বর ক্যাটাগরি বলছে যে, ডু আই হ্যাভ আ বুক রিটেন বাই অ্যান অথর ইউজিং আ পেন নেম? আচ্ছা,
এমন কোন লেখকের ছদ্মনামে লিখেন এমন কোন লেখকের বই আছে কিনা। ছদ্মনামে শঙ্করের বই আছে, যাযাবরের বইও আছে আমার শেলফে, কিন্তু আমি একজন বাংলাদেশি লেখকের কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে কিশোর পাশা ইমন। কেপি ইমনকে আমরা থ্রিলার গল্পের জন্য বা বিভিন্ন দারুণ দারুণ বইয়ের জন্য চিনে থাকি, কিন্তু মজার ব্যাপার হলো কিশোর পাশা ইমন কিন্তু তার মূল নাম না, এটা তার ছদ্মনাম, এবং তার আসল নাম হচ্ছে মুসা ইবনে মান্নান, যেটা তিনি সম্ভবত প্রথম বই আগুনের দিন শেষ হইতে জাস্ট উল্লেখ করেছিলেন। তারপরে আর অনেকগুলো বইয়ে তার মূল নামটা মুসা ইবনে মান্নান উল্লেখ করা হয় না। আজকে আপনারা সবাই জেনে গেলেন লেখকের মূল নাম কি, এবং তার ব্যান্ড নেম হচ্ছে কিশোর পাশা ইমন বা কেপি ইমন। আমার হয়ে গেল আরেকটা বই। আচ্ছা দেখি এরপরের ক্যাটাগরি বলছে ডু আই হ্যাভ আ বুক উইথ দ্য ক্যারেক্টার্স নেম ইন টাইটেল, অর্থাৎ বইয়ের শিরোনামে বইয়ের চরিত্রের নাম থাকবে এমন কোনো বই আছে কিনা। পেয়ে গেছি, একবারই পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে মিসির আলী সমগ্র। মিসির আলী সমগ্রে মিসির আলীর অনেকগুলো উপন্যাস আছে, তার মাঝে মিসির আলী আপনি কোথায়, মিসির আলীর চশমা, বাঘবন্দি মিসির আলী, এই টাইপের অনেকগুলো উপন্যাসেই বা এই বইটার শিরোনামে কিন্তু চরিত্র অর্থাৎ মিসির আলীর নাম আছে। আমার পরবর্তী ক্যাটাগরিও হয়ে গেল। কয় নাম্বার ক্যাটাগরি ছিল এটা? 8 নাম্বার। এই তো 7 নাম্বার ক্যাটাগরি কি বলছে? বলছে যে না 7 না, 9 নাম্বার। ডু আই হ্যাভ আ বুক উইথ 2 ম্যাপস ইন ইট। আচ্ছা, 2টা ম্যাপ থাকতে হবে এমন বই আমার কাছে কি আছে? 2টা ম্যাপ। আমি সম্প্রতি মক্কার পথ পড়েছিলাম, এখানে ম্যাপ থাকার কথা। আচ্ছা, আমার বুকশেলফে যত না বই তার চেয়ে বেশি দেখা যায় হচ্ছে ক্রেস্ট। আমার বাপের, আমার বোনের, আমার বড় বোনের, মা ছাড়া বাসা সবারই ক্রেস্ট দিয়ে ভরা। তো মক্কার পথ বইটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, যেটাতে আরবের অনেকগুলো দেশের ভ্রমণের কথা এসেছে। আচ্ছা, এইটার সামনে একটা ম্যাপ এবং বইয়ের পেছনে আরেকটা ম্যাপ, কিন্তু আমি ঠিক করেছি এটাকে এই ক্যাটাগরির উত্তর হিসেবে ধরে নিব না, কারণ দুটো ম্যাপ কিন্তু সেম। এখানে খুবই সুন্দর ইলাস্ট্রেশন হচ্ছে কালিতে আঁকা 2টা আরবের ম্যাপ আছে, এই যে এখানে সৌদি আরব, তারপরে অন্যান্য আরাবিয়ান কান্ট্রিগুলো এখানে আছে। কিন্তু আরেকটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে নয় নম্বরে, যে 2টা ম্যাপ সমৃদ্ধ কোনো বই আমার কাছে আছে কিনা। মহাসিনের কথা বইটা আমার এখনো পড়া হয়নি, কিন্তু আমি একটু ঘেটে দেখেছিলাম এই চ্যালেঞ্জের জন্য যে এইটাতে আমি 2টা ম্যাপ খুঁজে পাবো কিনা। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ম্যাপ আছে। এই ম্যাপটা, এটাকে এইভাবে ধরলে বোঝা যাবে যে এই ম্যাপে দেখানো হয়েছে যে জ্যাং হি নামের একজন, সম্ভবত তিনি একজন সম্রাট ছিলেন বা কোনো একজন পরিব্রাজক, তিনি কোন পথে ভারত মহাসাগর পর্যন্ত গিয়েছিলেন চীন থেকে। এটা একটা ম্যাপ। আর দ্বিতীয় ম্যাপটা হচ্ছে এটা, পুরো চীনের একটা ম্যাপ এখানে দেখানো হয়েছে। তো এই ছিল আমার 10 নম্বর ক্যাটাগরির বই মহাচীনের কথা, যেখানে আমি 2টা ম্যাপ খুঁজে পেয়েছি। সামনে যেটা আছে সেটা হচ্ছে ডু আই হ্যাভ আ বুক দ্যাট ওয়াজ টার্নড ইনটু আ টিভি সিরিজ। বই থেকে টিভি সিরিজ হয়েছে এমন কোনো বই আমার কাছে আছে কিনা। আমার কাছে আছে তো অবশ্যই। তার মাঝে আমি একটা অবশ্যই দেখাতে চাই, আমার খুব পছন্দের একটা টিভি সিরিয়াল হয়েছিল বাংলাদেশে, সেটা হচ্ছে কাছের মানুষ। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসটা থেকে একটা সিরিয়াল হয়েছিল, যেটা বাংলাদেশি কোনো একটা চ্যানেলে প্রচারিত হতো, এবং এটাতে আমি সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম, কারণ বইয়ের টোটো চরিত্রটাতে তাহসান অভিনয় করেছিল। তাহসান তখন অনেক কম বয়সী একটা ছেলে, এবং কম বয়সী একটা চরিত্রে সে অভিনয় করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশি সিরিয়াল সেটা ওই সময়টায় খুব বেশি জনপ্রিয় ছিল, কিন্তু আমরা এখন হয়তো অনেকেই জানি না। তো কাছের মানুষ আমার উত্তর পেয়ে গেলাম। আমি সাতকাহন দেখাতে চেয়েছিলাম, কারণ সাতকাহন একটা টিভি সিরিজ হয়েছিল বাংলাদেশে, যেটাতে দীপাবলি চরিত্রে অর্ষা অভিনয় করেছিল, কিন্তু ওইটা আমার এই মুহূর্তে শেলফে নাই, আমার বোনদের কারো না কারো বাসায় আছে। আচ্ছা, এবার আসি পরবর্তী কোশ্চেনে। 11 নম্বরে বলা হয়েছে যে আ বুক রিটেন বাই সামওয়ান হু ইজ অরিজিনালি ফেমাস ফর সামথিং এলস। আচ্ছা, এমন কোনো বই যেটার লেখক আসলে লেখক হিসেবে না, অন্য কোনো পরিচয় আমাদের কাছে বেশি পরিচিত। কার বই বের করা যায়? কার বই? এস এম নিয়াজ মাওলা না, লেখক হিসেবে তিনি বেশি চেনা। এরিক মাইয়া রেমার্ক। আচ্ছা, এই যে
শামীম মুনতাজিদের উর্চা হাইজেনবার্গ। উর্চা হাইজেনবার্গের লেখক হাইজেনবার্গকে আমরা তো 10 মিনিট স্কুল থেকে চিনি, যিনি আমাদেরকে কেমিস্ট্রি পড়াতেন। তো লেখককে আমরা মূলত টিচার হিসেবে চিনি, বা এখন অক্সফোর্ডের স্টুডেন্ট আছেন সেই হিসেবেও চিনতে পারি। কিন্তু এই বইয়ে উনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, লেখক এবং ভ্রমণকারী হিসেবে। তো এটা আমার ক্যাটাগরিকে ফিল আপ করছে যে আমরা এক পরিচয়ে চিনতাম, আরেক পরিচয়ে বইয়ে হাজির হয়েছেন। ফাইন। এরপরে আমার হাতে কোনটা আছে? আ বুক, ডু আই হ্যাভ আ বুক উইথ আ ক্লক অন দ্য কভার। বইয়ের প্রচ্ছদে ঘড়ি থাকতে পারে কোন বইয়ের? অবশ্যই যদি বিজ্ঞানধর্মী কোনো বই হয়। আচ্ছা, এই হচ্ছে আমার সায়েন্টিফিক বইয়ের কালেকশন। এই কর্নারে আমার বিজ্ঞান বিষয়ক বইগুলো থাকে। তার মাঝে কোন বইটাতে আমি পাবো? হ্যাঁ, পেয়েছি। বইটা হচ্ছে এটা, শ্রেষ্ঠ বিজ্ঞানীদের বিষয়কর আবিষ্কার। বইটা এখন আমাদের কারো চোখের সামনে থাকা সম্ভব না, কারণ এটা 90 দশকের একটা বই। এবং আমি যদি খুলে দেখাই, সেখানে একদম টাইপরাইটার ফরম্যাটের লেখা আছে, সেই সাথে কালিতে ছাপা, সীসার কালিতে যেমন করে ছাপা হতো ছবিগুলো, সেরকম ছবি আছে। এবং বইটার কাভারে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, 3টা ঘড়ি আছে একটার জায়গায়। তো আমার ক্রাইটেরিয়া এটা ফিল আপ করে। আ বুক উইথ আ ক্লক অন দ্য কভার। এবার পরবর্তী ক্যাটাগরি কি? ডু আই হ্যাভ আ পোয়েট্রি বুক? কবিতার বই আছে নাকি? অনেকগুলো আছে। এই যে আমার এই শেলফের প্রায় এই অবধি, এখানে তো 2টা সিরিয়াল আছে, পেছনে এক সারি, সামনে এক সারি বই রাখা। তো পেছনের সারির এইটুকু অংশ পর্যন্ত শুধু কবিতার বই, সামনের দিকে একটা কবিতার বই আছে, আমি দেখাই বের করে। সেটা হলো আরেকটা 90s বা 80s এর বই, সত্যেন্দ্রনাথ দত্ত অনুদিত ইসলামী কবিতা। এই বইটা বেশ সুন্দর কাভার, দেখতে পাচ্ছেন, 4 রঙে 3 রঙে কাভার করা। এটা একটা কবিতার বই, আমার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেল। পরবর্তী ক্রাইটেরিয়াতে কি বই চেয়েছে ডু ইউ হ্যাভ আ বুক উইথ অ্যান অ্যাওয়ার্ড স্ট্যাম্প অন ইট? আচ্ছা, কোন পুরস্কার প্রাপ্তির স্ট্যাম্প আছে বইয়ের উপরে, এমন বই আছে কিনা? নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার নাম্বার 1 এই টাইপের তো বই আচ্ছা আছে পেপার ব্যাগগুলোর মাঝে, কিন্তু আমি সেটাকে উত্তর হিসেবে ধরবো না। পুরস্কারের কথা বললে হ্যাঁ, একটা ভালো বই পেয়েছি সম্প্রতি প্রকাশিত। সেটা হলো এই যে লেখক অরণ্য আহমেদের ডেবিউ উপন্যাস যে জীবন ফড়িং এর। এটার পেছনেই লেখা আছে যে পেন্সিল পাবলিকেশনস প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার সেরা উপন্যাস। তো লেখকের প্রথম বইটা আপনারা পড়ে দেখবেন। বইটা নিয়ে আমি এখন রিভিউ করতে পারিনি, কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছিল বইটা, কন্টেম্পোরারি বইয়ের জনরায় পড়ে। ঠিক আছে, এরপর আমাদের 15 নম্বর ক্যাটাগরি কি? ডু আই হ্যাভ আ বুক রিটেন বাই অ্যান অথর উইথ দ্য সেম ইনিশিয়ালস অ্যাজ ইউ? আচ্ছা, আমার ইনিশিয়াল কি? মুসাগিব বিন মুজিব আমার পুরো নাম, বাই দ্য ওয়ে, অনেকেই হয়তো না জেনে থাকতে পারেন। MBM। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেল, কারণ এই যে আমার যার কথা বলছিলাম, কিশোর পাশা ইমনের নাম হচ্ছে মুসা ইবনে মান্নান। এটা হতে পারতো ওনার নামের শুরুর ইনিশিয়াল M, শেষের ইনিশিয়াল M, কিন্তু আমার MBM, ওনার MIM। এই যে ইবনে আর বিন অর্থ এক হলেও ইনিশিয়াল মিলল না। যাই হোক, তবে আমার মনে হয় এখানে একজন মানুষ সেই ক্যাটাগরিতে হাজির হয়েছেন, সেটা হচ্ছে মাইকেল মোরপার্গো, MM। কিন্তু কেন বলছি? কারণ মাইকেল মোরপার্গোর পুরো নাম কিন্তু মাইকেল অ্যান্ড্রু ব্রিজ মোরপার্গো। এখানে কিন্তু MABM হচ্ছে। তো ধরে নিচ্ছি যে দুটা M দুপাশে, মাঝখানে একটা B, অ্যান্ড্রুটা না হয় বাদে দিলাম হয়তো। আর না হলে এই ইনিশিয়ালের বই আমার আর খুঁজে পাওয়া হয়নি। অনেক খোঁজাখুঁজি করে এই বইটা আমি পেয়েছিলাম, মিলেছিল প্রশ্নের সাথে। পরবর্তী ক্যাটাগরি, ডু আই হ্যাভ আ বুক অফ শর্ট স্টোরিজ? আমার ছোট গল্পের বই আছে কিনা? হ্যাঁ, এই যে এখানে তো আমার এই কালেকশনের সবগুলো হচ্ছে ছোট গল্প, এছাড়াও কিছু ছোট গল্প আছে। তার মাঝে আমি এই বইটা দেখাই, সেটা হলো আখতারুজ্জামান ইলিয়াসের খোঁয়ারি। এই বইটা কিন্তু আপনারা পড়বেন যদি ইলিয়াসকে পড়ার ইচ্ছা থাকে, তাহলে খোয়াবনামা, চিলেকোঠা সাহেবের পাশাপাশি এই বইটা পড়বেন, কারণ ছোট গল্পে তার যেমন পরিচয় সেটা প্রথমবার প্রকাশিত হয়েছিল এই খোঁয়ারি বইটা দিয়ে। আমার ক্যাটাগরি হয়ে গেল। কয় নম্বর ক্যাটাগরি ছিল সেটা? 17 নম্বরে আমরা আসি। 17তে কি আছে?
ডু আই হ্যাভ আ বুক দ্যাট ইজ বিটুইন 500 to 510 পেজেস লং। আচ্ছা, এটা একটু সমস্যা হবে, কারণ 500 থেকে 510 এর মাঝেই হবে এমন ঘটবে না, এর বেশিও আছে, কমও আছে। আচ্ছা, কাছের মানুষ দিয়ে শুরু করি। কাছের মানুষ আমার মনে হয় এত বড় হবে না, 418 না, প্রায় 100 পেজের পার্থক্য। আচ্ছা, এই যে সেরা সত্যজিৎ কত পেজ, তাও 616, 100 পেজ বেশি, হয় কম না রে বেশি, এমন হচ্ছে। আর কি বই আছে এই সাইজের? আচ্ছা, এই বইটা দেখি, আমেরিকান গডস, এটা আমেরিকান গডসের অনুবাদ, নীল গেইম্যানের বই, ফুয়াদ আল ফিদা অনুবাদ করেছেন, মোহাম্মদ ফুয়াদ আল ফিদা। পৃষ্ঠা সংখ্যা এটার হচ্ছে 500 কি 500, হ্যাঁ 526, 16 পেজের জন্য হলো না, সো ফার সো গুড। আর বেশিরভাগ বই হচ্ছে 600, 700, 600 এরকম সাইজের। ওয়েল, পরবর্তী বইয়ে যাই। ডু আই হ্যাভ আ বুক দ্যাট ওয়াজ টার্নড ইনটু আ মুভি? বই থেকে মুভি হয়েছে এমন তো অনেক আছে, নিচে স্টেফানি মেয়ারের বই আছে, টুইলের সিরিজের 4টা বই, কিন্তু আমি চাচ্ছি যে বাংলা বই থেকে একটা বই খুঁজে পাই। হ্যাঁ, খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে মেম সাহেব। নিমাই ভট্টাচার্যের মেম সাহেব কিন্তু একবার না 2বার সিনেমা হয়েছিল। একবার ভারতে উত্তম কুমার অভিনয় করেছিলেন, দ্বিতীয়বার বাংলাদেশে রিয়াজ অভিনয় করেছিলেন, এবং 2টা সিনেমায় মোটামুটি বেশ গ্রাহক নন্দিত হয়েছিল, দর্শক নন্দিত। তো মেম সাহেব আমার উত্তর হয়ে গেল। আর 19 এবং 20 দুটো প্রশ্ন আছে, দেখি সবগুলো আমি খুঁজে পাই কিনা। 19 নম্বরে বলা হয়েছে যে ডু আই হ্যাভ আ গ্রাফিক নভেল? হ্যাঁ, আমার কাছে বেশ কয়েকটা গ্রাফিক নভেল আছে, কিন্তু এই বুকশেলফ ছাড়াও আমার আরেকটা বইয়ের তাক আছে, সেটা হচ্ছে আমার কাপড় রাখার আলমারিতে। আমাকে এখন আলমারি থেকে খুঁজে আনতে হবে, কিন্তু আমার মনে হয় এখানেই একটা আছে, সেটা হলো নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে লাজবাব। এবং এইখানেই এটাকে গ্রাফিক নভেল বলা যেতে পারে, কমিক মূলত। তো এটাই হচ্ছে আমার 19 নম্বর ক্রাইটেরিয়ার উত্তর হয়ে গেল। আরেকটা শেষ ক্রাইটেরিয়া হচ্ছে ডু আই হ্যাভ আ বুক দ্যাট ইজ রিটেন বাই 2 or more authors? অর্থাৎ 2জন বা 2জনের বেশি লেখক মিলে লিখেছেন এমন বই কোনটা? এই যে আমার বিজ্ঞানের বইয়ের মাঝেই এই উত্তরটা আছে, সেটা হচ্ছে কোন বইটা? আমার আর এটার প্রয়োজন নাই, আমি শেষ ক্রাইটেরিয়াতে আছি। অ্যান্ড ও বাবা, নিচ থেকে বই বের করতে হচ্ছে, ঝামেলা। অপূর্ব এই মহাবিশ্ব, এটা একই সাথে এম হারুনুর রশিদ এবং ফারসিম মান্নান মোহাম্মদী এই 2জন মিলে লিখেছেন। তো এই হচ্ছে আমার 20 নম্বর ক্রাইটেরিয়ার বই, যেটা হচ্ছে 2জন অথর মিলে একটা বই লিখেছেন এমন। তো এই তো এক এক করতে করতে আমার 20টা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেল। তার মাঝে একটা বই আমি খুঁজে পাইনি, সেটা হচ্ছে আ বুক বেসড অন অ্যানাদার ফিকশনাল স্টোরি। ফিকশনাল স্টোরির উপর বেসড করে বই বলতে গেলে আমার রক্তাক্ত প্রান্তর টেক্সট বুক, এখানে হচ্ছে আলোচনা হয়েছিল, বাট মেইন ফিকশনাল স্টোরি হচ্ছে নাটকটা, ওটাকে বলা যেতে পারতো, কিন্তু সেটা আমার কাছে নাই। যাকে এই যে কিছু তো অপূর্ণতা থাকবেই, আপনাদের মনে হবে যে 20টা ক্যাটাগরির মাঝে কোনো না কোনো ক্যাটাগরির বই খুঁজে পাচ্ছেন না, হতেই পারে আমার একটা এমন ঘটলো, এবং অন্য 2-একটা খুব কাছাকাছি দিয়ে গেলেও মোটামুটি বলা যায় 17টা অথবা 19টা ক্যাটাগরি আর বই আমি খুঁজে পেয়েছি আমার বুকশেলফে। এখন পালা ট্যাগ করার। আমি আপনাদের মাঝে কাদেরকে এই চ্যালেঞ্জে অংশ নিতে ট্যাগ করছি। এখন একটা বিষয় বলে দিই, এখানে 20টা ক্যাটাগরি আছে, সেই 20টা ক্যাটাগরির বই আপনাদের বুকশেলফে ঘাটতে হবে। যদি খুঁজে না পান কোনো সমস্যা নাই, যে কয়টা আছে সেই করে আপনারা উল্লেখ করবেন, অথবা বলবেন যে এই ক্যাটাগরির বই আমার কাছে নাই। আপনাদেরকে যে ভিডিও বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনারা ছবি তুলে ছবি দিতে পারেন, লিখে আপনাদের লিস্ট পোস্ট করতে পারেন, অথবা বুকস্টাগ্রামে বা ফেসবুকে যেভাবে খুশি আপনারা দিতে পারেন। আর যারা বুক টিউবিং করছেন বা ভিডিওতে কাজ করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দিতে। বাংলাদেশে এই চ্যালেঞ্জের ভিডিও হোক, আমরা আশা করছি। আমার লিস্টে যেসব মানুষগুলো আছেন, প্রথমে শুরু করছি মালিহা নবনী আপুকে দিয়ে, যিনি মালিহা নবনী ফেসবুক পেজে নিয়মিত বইয়ের ভিডিও আপলোড করেন। বেঙ্গলি বুকিশ থেকে বেঙ্গলি বুকিশ, যিনি একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দাপিয়ে বেড়াচ্ছেন। বেঙ্গলি বুকিশের ভাবনা মুখার্জিকে আমি ট্যাগ করলাম। এবং লেভেল নভেলে বই আলোচনা থেকে রিজন ভাইয়া, তুমি অবশ্যই বইয়ের ভিডিও করবে, আমি আশা করব।
এবং রাফিয়া রিজওয়ানা চমৎকার একজন পাঠক এবং ওনার কালেকশনে আমার এইটার 3 ডাবল বই আছে। তার মাঝে আশা করি তিনি 20টা ক্যাটাগরি ফিল আপ করতে পারবেন এবং তিনি যদি আগ্রহী হন তাহলে ভিডিও করবেন, না হলে ছবি তুলে পোস্ট করবেন, লিখে পোস্ট করবেন। রাফিয়া রিজওয়ানার পর যিনি আছেন তিনি হচ্ছেন মামুন রিডস। যিনি মামুন রিডস নামে ইনস্টাগ্রামে পরিচিত আছেন। তিনি মাঝে মাঝে বেশ ভালো মানের বইয়ের ভিডিও করেন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে বা এমন এপিক সব লোকেশনে। তো মামুন ভাইয়া, আমি আশা করবো যে আপনিও এই চ্যালেঞ্জে অংশ নেবেন। দেন তৌসিফ নাফি ফ্রম গল্প পাঠক চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন। আমি অবশ্যই সবারই ট্যাগের সাথে লিঙ্ক দিয়ে দিব। গল্প পাঠক চ্যালেঞ্জেও চমৎকার সব কন্টেন্ট আছে। এবং গালপিক থেকে মিনহাজ ভাইয়ার কন্টেন্টগুলো খুবই অসাধারণ এবং খুবই পালিশ হয়। আমি বাংলাদেশের বুক রিভিউয়ারদের মাঝে কাউকে দেখিনি রীতিমতো সুটের বুটের হয়ে বুক রিভিউ করতে বসতে। সো গালপিকের মিনহাজ, টেক করছি তোমাকেও। এবং নাইম ভাইয়া ভিডিও বানান এবং এছাড়াও তিনি বুকস্টাগ্রামে নিয়মিত আছেন। তমা রশিদ আপু, আমাদের যত বুকস্টাগ্রামাররা আছেন তাদের মাঝে সম্ভবত রীতিমতো প্রফেশনাল মানুষ। তিনি প্রফেশনালি রেডিও জকির কাজ করছেন, পাশাপাশি অনেক রকমারি থেকে শুরু করে বিভিন্ন ভালো মানের জায়গাগুলোতে আপুকে হয়তো আপনারা উপস্থিত দেখতে পাবেন। তমাপুর একটা চ্যানেল আছে, সেটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। সো তমাপু, ট্যাগ করছি আপনাকেও। আশা করি 20টা বই খুঁজে বের করবেন। এবং আরিয়ান মেজবাহ, আমাদের মাঝে সবচেয়ে ছোট সদস্য আরিয়ান মেজবাহ, তার চ্যানেলের নাম বুক নার্ড। এবং আরিয়ান মেজবাহ ভাইয়া, আমি আশা করছি তুমি এই চ্যালেঞ্জে অংশ নেবে এবং 20টা বই খুঁজে বের করবে। সো আজকে চলছিল বুক টেক চ্যালেঞ্জ, যেটার নাম ডু আই হ্যাভ দ্যাট বুক চ্যালেঞ্জ ইন বাংলাদেশ। স্পেশালি হ্যাশট্যাগটা তৈরি করেছেন নাহিয়ান ভাইয়া, এবং নাহিয়ান ভাইকে ধন্যবাদ আমাকে ট্যাগ করার জন্য। আমার ট্যাগ তো হয়ে গেল, আপনাদেরটা কবে আসছে দেখার অপেক্ষা রইলাম। চলছে মুসার বই যাত্রা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।